হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা আবারও মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাসায় দই বানানোর ভিডিও বা রেসিপি। বাসায় বসেই আপনি একদম ভেজাল ছাড়া পিওর দই, কোনো রকমের দই মেকার অথবা চুলা অথবা ওভেন ছাড়া কীভাবে বানাতে পারবেন সেই রেসিপি আমি আজকে এখানে শেয়ার করছি। আমি 1 লিটার দুধ দিয়ে দইটা বানাচ্ছি। 1 লিটার দুধের জন্য আমি এখানে মিষ্টি দই ইউজ করেছি 3 টেবিল স্পুন। পাশাপাশি আমি চিনি ইউজ করেছি, যেহেতু আমি বাসায় হালকা মিষ্টি দই বানাচ্ছি। আমি প্রায় 4.5 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। আর হচ্ছে কেউ চাইলে এটা টক দই দিয়েও করতে পারে। আমি অনেক সময় টক দই দিয়েও বানাই, সেখানেও আমি প্রয়োজন মতো চিনি ইউজ করি নিই। যদি মিষ্টি বানাতে চান তাহলে একটু বেশি মিষ্টি অ্যাড করতে হবে, যেহেতু টক দইয়ে কোনো রকমের মিষ্টি থাকে না। আর যদি আপনি প্লেন টক দই খেতে চান সেক্ষেত্রে তো আর আলাদা করে মিষ্টি চিনি অ্যাড করার কোনো প্রয়োজন হচ্ছে না। দুধটাকে হচ্ছে অর্ধেকের মতো করে জাল দিয়ে নিতে হবে, যেন 1 লিটার দুধ প্রায় হাফের কাছাকাছি হয়ে আসে। আর দুধে হচ্ছে যেন সর না পড়ে, সেজন্য মোটামুটি কন্টিনিউয়াসলি এটা নাড়ার মাঝে রাখতে হবে। দুধ হাফের মতো হয়ে আসলে এটা নামিয়ে দেন হচ্ছে গিয়ে দইটা ভালো করে ফেটে দুধটা যখন আপনার একটা আঙ্গুল ঢুকালে সহনীয় টেম্পারেচারে থাকে, তখন ওটার সাথে ওই ফেটানো দুধটা মিলিয়ে দেন আবার একটা হুইস্কার দিয়ে ভালো করে আবারও ফেটে নিতে হবে। আর যে পাত্রে আপনি দই বসাবেন সেখানে হালকা করে দই ব্রাশ করে নিতে পারেন, এটাও অপশনাল। আফটার দ্যাট আপনি হচ্ছে দুধটা ঢেলে দিয়ে সুন্দর মতো একটা গরম পাত্রে, আমি যেমন একটা ননস্টিকি প্যানের মাঝে একটা সোয়েটার ফার্স্টে দিয়েছি, দেন হচ্ছে ওটাকে কাভার করে ঢাকনা দিয়ে আবার হচ্ছে 2টা ব্ল্যাঙ্কেট ইউজ করেছি। দেন এটা 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আর টাইমটাও ঠান্ডা বা গরম অনুযায়ী কিছুটা তারতম্য হবে। চাইলে অনেকে ফুড কালার ইউজ করতে পারে সেটা কালারের জন্য। আমি ভেজাল চাইনি, এর জন্য আমি এখানে ফুড কালার ইউজ করিনি। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।